আহিরির জীবনে আমি ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই। শুধু আমাকেই ভালোবেসেছে। ওর জীবনটা নষ্ট হওয়ার জন্য আমিই দায়ী। আঙ্কেল, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কতবার তোমাকে বলেছি আমার ঘরে নক না করে পারমিশন না নিয়ে ঢুকবে না, তা সত্ত্বেও তুমি কি করে হুট করে ঢুকে এলে? তুই তো বাড়ি ফিরে কফি তো খাস, তাই তোর লেগে কফি বানিয়ে দিয়েছিলাম। তোমার সিম্পাথি আদায় করার কায়দাগুলো না দারুণ রানু। দেখে অবাক হচ্ছে। আমি ঘরে ফেরার আগে আমার জামা কাপড়গুলো প্রিসাইজ জায়গায় গুছিয়ে রাখা, আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখা, আমি বাড়ি ফিরলে সঙ্গে সঙ্গে টুক করে কফিটা নিয়ে চলে আসা। এসব করে তুমি কি ভাবছো তোমার 7 খুন মাফ হয়ে যাবে, তাই না? দাঁড়াও। তীর ধনুকটা ভেঙে ফেলেছো কেন? কি করতে চাইছো বলো তো রাঙামতি? আমি সত্যি বুঝতে পারছি না। তুমি কি সত্যি তীর ধনুকে কোনোদিনও হাত দেবে না? তুমি তো স্টেট চ্যাম্পিয়ন হলে, ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়ন হলে, আর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সামনেই আসছে। আর এখন তুমি বলছো আর খেলবে না? ব্যাপারটা কি রাঙামতি? প্লিজ বলো না আমাকে। তোমার অ্যাকশন দেখে আমার মনে হচ্ছে দিন দিন তোমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি করতে চাইছো বলো তো? পুলিশে চাকরি করতে চাইছো? সত্যিবাবু তোমাকে চাকরির অফার দিয়েছেন, সব ছেড়ে তুমি পুলিশে জয়েন করতে চাইছো, তাই তো? শোনো রাঙামতি, তোমাকে একটা কথা স্পষ্টভাবে বলে দিই, তোমার কোনো কাজকর্মের জন্য যেন আমার বাড়ির লোকের কোনো ক্ষতি না হয়। তুমি তীর ধনুক হাতে নেবে কি নেবে না সেটা তোমার ব্যাপার। তোমার কোনো অ্যাকশনসের জন্য যদি আমার বাড়ির কারুর কোনো রকম ভাবে কোনো বিপদ হয়, তাহলে কিন্তু ফাইনাল ডিসিশনটা নিতে বাধ্য। এবার তুমি যেতে পারো। আমার তীর ধনুকের কথা ছাড় উড়ন বাবু, আমি ওগুলো আর কোনোদিনও হাতে নেব না। এই পরিবারের কাউকে যাতে আর কোনোদিন কোনো বিপদে না পড়তে হয়, সেই লেগে আমি তীরন্দাজি ছেড়ে দেব। আর হ্যাঁ, আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটাতেও খেলব না। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি কি করতে চাইছো। তুমি এটাকে ঘুরিয়ে একটা অভিযোগ আনতে চাইছো যে শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে ক্যারিয়ার করতে দিচ্ছে না, দিয়ে তুমি আবার নতুন করে একটা সিম্পাথি আদায় করবে। আমি এসব কিছুই চাইছি না অরুণ বাবু। আমি শুধু এটুকুই চাই যেন এই বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো থাকে, যাতে তুই ভালো থাকিস। আমার ভালো মন্দ নিয়ে কাউকে ভাবতে হবে না, বুঝেছো? ঠিক আছে, ছাড় এখন ওসব কথা। বলছি, তুই কি বলছিলি আহির দিদিটোর কি হয়েছে? আহির দিদিটো এখন হাসপাতালে? হ্যাঁ, ও মানসিক স্বাস্থ্য বিভাগে অ্যাডমিটেড আছে। মানসিক ভারসাম্য হারিয়ে সারাদিন ও শুধু একলব্যই করে যাচ্ছে। আমার নাম ছাড়া ওর মুখে আর কিছুই নেই। তোমার ওয়াইফ ওর এগেনস্টে যে চার্জগুলো এনেছে সেগুলো খুব সিরিয়াস। দেখো একলব্য, এই চার্জগুলো থেকে আমার মেয়েটাকে বাঁচতে হলে একটাই রাস্তা আছে। রাঙামতি যদি ওর এগেনস্টে যে চার্জগুলো এনেছে সেগুলো নিজে উইথড্র করে তবেই। আহির দিদির বিরুদ্ধে যে অভিযোগ করেছি সেগুলো তুলে নিলে আহির দিদিটা ভালো হয়ে যাবে, আবার কাজ পাবে, না হলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। পুলিশ স্যার, এখন হসপিটালে বেশি লোকজন থাকবে না, শুধু ডক্টর আর নার্স থাকবে। আমি ওখানকার হেডের সাথেও কথা বলেছি, কোনো অসুবিধা হবে না।
ওখানে আমরা গেলে ডক্টর আমাদের সোজা আহিরির কেবিনেই নিয়ে যাবে। কিন্তু একটা অন্য সমস্যা আছে। এত রাত্রিরে তুমি না বলে আইরির সাথে দেখা করতে যাচ্ছ, কাউকে কিছু না জানিয়ে, বিশেষ করে তোমার হাজব্যান্ডকে। আমি একদমই চাই না তোমাদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি হোক। কিন্তু যদি কোনো প্রবলেম হয় তুমি সামলাতে পারবে তো? হরে পারবো, সামলাতে আমাকে হবে। এখন বাড়িতে সবাই ঘুমাচ্ছে, কেউ কিচ্ছু টের পাবে না। আমি চুপটি করে আহির দিদিকে দেখেই চলে আসবো। কিন্তু আহির দিদির সঙ্গে একবার দেখা করাটা খুব দরকার। আহির দিদি আসলে কতটা অসুস্থ, মানসিকভাবে ঠিক কতটা ভেঙে পড়েছে সেটা আমাকে জানতেই হবে। পুলিশ স্যার, তুই দয়া করে আমাকে তাড়াতাড়ি নিয়ে চল না। হ্যাঁ চলো। আমি অফিসার সত্যজিৎ সিনহা। জানি স্যার, আমি আপনার ফোন পে আপনার জন্যই ওয়েট করছিলাম। থ্যাংক ইউ। বলছি আইরি সেনের কেবিনটা কোথায়? আসুন আমার সঙ্গে। বলছি আহির দিদি তো ভালো হয়ে যাবে তোরে? মানে তোরা ওর চিকিৎসা তো ঠিক করে করছিস তো? সব রকম ট্রিটমেন্টই করা হচ্ছে। তাছাড়া আমাদের উপর পুলিশের থেকে ইনফর্ম করা হয়েছে যে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তুলতে হবে। যে মানুষটা সকাল থেকে রাত অবধি শুধু একলব্যবাবুর নাম করে যাচ্ছে, তাকে সুস্থ করে তোলার জন্য একলব্যবাবুর একটু হলেও সাহায্য দরকার বলে আমাদের ধারণা। একলব্যবাবু ছাড়া উনি কারোর কথা শুনছেনও না এবং উনি কাউকে চিনতেও পারছেন না। তোমার ওয়াইফ ওর এগেনস্ট যে চার্জগুলো এনেছে সেগুলো খুব সিরিয়াস। দেখো এগুলো এই চার্জগুলো থেকে আমার মেয়েটাকে বাঁচতে গেলে একটাই রাস্তা আছে, রাঙামতি যদি ওর এগেনস্টে যে চার্জগুলো এনেছে সেগুলো নিজে উইথড্র করে তবেই। আচ্ছা ডক্টর, ওনার এই মানসিক প্রবলেমটা এটা জেনুইন তো? মানে কোনো নাটক করছেন না তো উনি? না, নাটক নয়, উনি জেনুইনলি অসুস্থ। আচ্ছা ডক্টর, প্লিজ ডোন্ট মাইন্ড, মানে কি করে এতটা কনফার্ম হচ্ছেন আপনারা? যত রকম টেস্ট করা সম্ভব আমরা সব করে দেখেছি। ওনার অসুস্থতাটা একদমই জেনুইন, এর মধ্যে মিথ্যে বা ভান কিছুই নেই। ওনার মনে শুধু একলব্য বাবুর কথাই ঘুরে বেড়াচ্ছে, আর কিচ্ছু নেই। এমনকি উনি আর কাউকে চিনতেও পারছেন না। উনি মানসিকভাবে সুস্থ নন। এক মিনিট ডক্টর, রাঙামতি, তোমার আর কিছু জানার আছে? না রে স্যার, চল। ওকে চলো। একলব্য, একলব্য কে? একলব্য এসেছে? একলব্য